মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:45। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি গোপু সোনাকে উঠিয়ে দিয়েছি, তারপর আমি আমার অরিত্র সোনাকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম। রান্নাঘরে চলে এসেছি, এখন আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর এখানে এক গাদা বাসন মেজে রেখেছি। জলটা ফুটে এসছে, এবার চিনি দিয়ে দেব। দু চামচ চিনি দিলাম হালকা। চায়ের পাতাটা দিয়ে দিলাম। চাটা একটু রেখে দেব, গ্যাসটা কমিয়ে দিলাম। দুজনের 2 কাপ চা রেডি। এখন আমি বোতলে জল ভরবো, বোতলে জল ভরে ফ্রিজে রাখবো। জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল। কালকে তো সব কাঁচা হয়েছিল, শুকিয়েছিল, কিন্তু আমার সময় হয়নি। বিকেলে উঠে দোকান চলে যেতে হয়, এই জামা কাপড়গুলো গোছানোর টাইম হয়নি। এখন সব গুছিয়ে নিলাম, এবার ঘরটা মুছে দেবো, তবে সমস্ত কাজ হয়ে যাবে। নাইটিগুলো আমি আলনার মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম, জামা প্যান্টগুলো সব রেখে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে চা করতে। ও একবার সকালে লাল চা খেয়েছে, আর এখন একবার দুধ চা খাবে, খেয়ে দোকান যাবে। ও বাজার থেকে মাছ নিয়ে আসলো, আর আমি ধুয়ে নিলাম। এই যে একটা মাছের ডিম আর ছোট মাছ। আজকে এই 2 রকম এনেছে, ছোট মাছ আর মাছের ডিম। এখন আমি ফ্রিজে রেখে দেব। সমস্ত কাজ হয়ে গেল, এখন একটু কাচাকাচি করব, দিয়ে স্নান করে নেব। আজকে আগে স্নান করে নেব, পরে রান্না হবে। স্নান পুজো সব কিছু হয়ে গেল, এখন রান্নার পালা। রান্না করব, তার আগে আমি একটু মুড়ি খেয়ে নেব। একটু ভুজিয়া দিয়ে মুড়ি, আর এই যে একটু চা। এখন খাবো আমি একটু চা আর এই ভুজিয়া মুড়ি, ভুজিয়া মুড়ি চা। এখন আমি একটু ভুজিয়া মুড়ি চা খাবো, দিয়ে রান্না করব। ছেলে নাই, ছেলে সকালে টিউশন গেছিলো, কালকে রাত্রে বাড়ি এসেছিলো, আবার সকালবেলা উঠে দিদা বাড়ি চলে গেল। টিউশন ছিল, টিউশন পড়লো, পড়ে ওখানেই থেকে গেছে। আজকে তো স্কুল ছুটি, ওর জন্য আর এলো না। ও একটু বেশি দিদা বাড়িতে থাকে। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে আম, আজকে আম দিয়ে মুসুরি ডাল হবে। মাছটা ফ্রিজ থেকে বার করে নিই। এখন এই দুটোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এখন ডালটা আমি এইটা দিয়ে ঘুটে নেব। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, তবু একটু এটা দিয়ে নাড়া দিলাম। এরপর এর মধ্যে আম, লবণ হলুদ দিয়ে আর একটু সেদ্ধ করে নিয়ে ছুকে নেব। এই যে ঠাকুমা চলে এলো ওপরে, তোমাকে দেখতে চলে এলাম। কাল আমার শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমি তাই ভাবছি ঠাকুমা আসেনি কেন ওপরে কালকে। বসেন, ফ্যান দিয়ে দেবো। মাছ ভাজা চলছে, এবার আমি মাছের মশলা বানাবো। মাছের মশলাটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে আমি জল দিয়ে দেবো, দিয়ে মাছটা ছেড়ে দেবো। জল ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার ডালটা ফুটছে, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেল। ভাত বসিয়ে দিয়েছি, আর 2টো ভাজা আছে। এই যে বেগুন ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা, এই ভাজা 2টো করবো। রান্না বান্না হয়ে গেল, আর ও দোকান থেকে বাড়ি চলে এসছে। এখন স্নানে গেল, এরপর খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজছে 1:45। ছেলে তো ওই বাড়িতে আছে, মানে সকালে গেল। বাবা আবার সকালে আমাকে ফোন করেছে, দিয়ে বলছে কবে আসবি বেটা। তাই বলছে, আমাদের তো কোনো ভাই দাদা নাই, আগেই বলেছি, আমি আর বুনু, আমরা 2 বোন।
তো আমার বাড়িটা কাছেই, মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি আমার একটু কাছাকাছি, আর বোনের বাড়িটা একটু দূরে। তো বোনও একটু কমই আসে, আমি একটু বেশি থাকি। তো আমি বললাম হ্যাঁ যাবো বাবা। তো এখন বাবা বলছে তাড়াতাড়ি আয়, আর ভালো লাগছে না, আমরা দুজনেই থাকি। তাই আমার ছেলে একটু বেশি ওই বাড়িতে যাওয়া আসা করে, মানে যে ওখানেও থাকে এখানেও থাকে, ও যাওয়া আসা করে। করেছি দেখিয়ে দিই, এটা মাছ ভাজা, মাছ ভাজা। এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, বেগুন ভাজা, আম দিয়ে মুসুরির ডাল, আর এই যে এটা মাছের মানে গায়ে গায়ে করেছি। কি মাছ এটা? এটা পুঁটি মাছ। পুঁটি মাছ, এটা পুঁটি মাছ। আজকে নাকি বাজারে অনেক পুঁটি মাছ আছে, আমি তো বাজার যাই না, ওই যাই। তো আজকে সেই জন্য পুঁটি মাছ নিয়ে এসছে। আমাদের ওপরেও পুঁটি মাছ হয়েছে, আর নিচেও শাশুড়িরা পুঁটি মাছ রান্না করেছে। আজকে পুঁটি মাছ বেশি হয়েছে, তো আজকে পুঁটি মাছ আমাদের। তোমাকে ভাতটা খেয়ে নাও। আচ্ছা দিয়ে দাও। থালাটা রান্নাঘরে আছে, আনতে ভুলে গেছি। আর পুঁটি মাছ খেয়েছো কোনোদিন তুমি? না, আমি কোনোদিন পুঁটি মাছ খাইনি। আমি আজকে খেয়ে দেখবা পুঁটি মাছ। পুঁটি মাছ আজকে এনেছে আমার বর। আমি জানি না কিভাবে রান্না করতে হয়, তবুও নিজের মতো করে করেছি। কোনোদিন আমি পুঁটি মাছ খাইনি। পুঁটি মাছ খেয়ে দেখবা, পুঁটি মাছের টেস্ট কত সুন্দর। আজকে ফার্স্ট টাইম আমি খেয়ে দেখি, তবে তো বলবো মানে স্বাদ আছে কি নাই। তো তোমরা কারা কারা পুঁটি মাছ খাও বা খেয়েছো একটু কমেন্ট করে জানিও কেমন লাগে পুঁটি মাছ খেতে। আর এগুলো গঙ্গার পুঁটি সব। দোকানে এলাম, দোকানে এসে আগে বরের কথা, জল এনেছো? ঠান্ডা জল ফ্রিজের। আমি বললাম হ্যাঁ, আগে ওকে ফ্রিজে ঠান্ডা জলটা দিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি আসতে হলো। হ্যাঁ দাও। হ্যাঁ আসুন না, আমি একটু আসছি। আমি গেছিলাম একটু আমাদের এই তুলসীবাড়ি মার্কেট, মানে যেখানে আমাদের দোকান আছে তার ঠিক পেছনে একটা বড় মাঠ আছে, আর ওই মাঠের সামনে কালী ঠাকুর আছে। তো কালী ঠাকুরের ওখানে আজকে যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার কথা, আর খিচুড়ি খাওয়াবে। তাই জন্য আমি দেখতে গেছিলাম যে যজ্ঞটা শুরু হয়েছে কিনা। গিয়ে দেখলাম এখনো শুরু হয়নি, যখন শুরু হবে আমি তোমাদেরকে দেখাবো। যজ্ঞ হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। শেষ হয়ে গেল, আবার জলটা কিনে আনতে হলো। বাড়ি থেকে জল আনছি তাও শেষ হয়ে যাচ্ছে, মানে এত প্রচন্ড পরিমাণে গরম যে ওই জল দিয়ে কিছু হচ্ছে না। তো আবার জল কিনতে হলো, আবার জল কিনা খাচ্ছি। খুব ঠান্ডা। হ্যাঁ, এটা কেনা জল, ওদের তো ডিপে ভরা ছিল, খুব ঠান্ডা জল। এখন বাড়ি যাচ্ছি, দোকান লাগিয়ে দিলাম, এবার বাড়ি যাচ্ছি। দোকান থেকে আসলাম, দোকানেই এই যে একটা খাবারের পার্সেল পেয়েছি মানে ছেলের বন্ধুর কালকে বার্থডে ছিল, তো সেই উপলক্ষেই ওর বন্ধু আর বন্ধুর মা আন্টি এসে একটা খাবার দিয়ে গেছে। তো কি দিয়েছে দেখা যাক। প্যাকেট খুলে প্রথমে আছে শসা, মানে স্যালাড দিয়েছে। আচ্ছা এটা দেখি কি দিয়েছে। লেখা আছে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, তো এই বিরিয়ানিটা দিয়েছে। ছেলের বন্ধুর বার্থডেতে এই বিরিয়ানিটা দিয়েছে ওর বন্ধুর মা। চিকেন বিরিয়ানি এটা, আর এখানে দিয়েছে স্যালাড। এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে রাত্রে আমি আর বর খাবো জল দিয়া ভাত।
মানে দুপুরের ভাতটাতেই জল দিয়ে দিয়েছি। এখন সেটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর আর আলু ভাজা দিয়ে খাবো। তো এখন ডিনারে এটাই খাবো। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। জল ঢালা ভাত এই গরমে সত্যি অপূর্ব খেতে। তো আমি আর বর জল ঢালা ভাত খেলাম, আর ছেলেকে ওই ছেলের আন্টি বিরিয়ানি দিয়েছিল, তো ছেলে ওটাই খেলো। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজ 1 মাস হলো আমি তোমাদের সামনে ডেলি ব্লগ বানিয়ে দেখাচ্ছি। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা সেটা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এতটা অবধি রাখছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।